দিনটা ছিল দোল পূর্ণিমার পরের দিন, মানে হোলির দিন। আর ওই দিনকে আমি সকাল সকাল পৌঁছে গেলাম মায়াপুর। চলো আমার ফুল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি আমার বাড়ি থেকে হেঁটে আমি আমার মাসির বাড়ি গিয়েছিলাম। তারপর আমি আমার মাসির বাড়ি থেকে স্নান টান করে রেডি হয়ে আমরা মায়াপুরের উদ্দেশ্যে বার হয়েছিলাম। আমরা এখন যাচ্ছি স্টেশনে। স্টেশন থেকে যাওয়ার পর আমরা সিধা যাব বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো এটা হচ্ছে সেই কাটোয়ার ফেমাস স্টেশন, মানে একটু হলেও ফেমাস আছে, আমি জানি না কেন ফেমাস। আর সত্যি বলতে এই স্টেশনটা প্রচুর বড় স্টেশন। আর এর সঙ্গেও আরেকটা স্টেশন আছে যেটা হচ্ছে বর্ধমান স্টেশন, ওটাও অনেক বড়। আর সাইডে ছিল লিফট, আর এই সাইডে ছিল সিঁড়ি। তুমি যে কোনো একটা জায়গা দিয়ে উপরে উঠতে পারো। দেন বেশিরভাগ লোকে লিফটে উঠছিল, তাই আমিও লিফটে উঠে পার হয়েছিলাম। এটা হচ্ছে কাটোয়া স্টেশনের লুক। আমি কিন্তু ভালো করে ভ্লগ করতে পারিনি, তাই অল্পই দেখিয়েছি। আর সামনে যে ট্রেনটা দেখছো ওটা ছিল আমাদের ট্রেন। আর একটু ফার্স্টের দিকে ছিল আমাদের, সামনের দিকে ছিল সিট। তো আমরা ওই সিটের দিকে উঠলাম, তারপরে গিয়ে বসলাম। আর আমাদের এখান থেকে ট্রেনের জার্নিটা খুবই সুন্দর ছিল। আমাদের ট্রেনটা ছাড়বে 10:10, আর আমরা এখান থেকে সোজা মায়াপুর স্টেশনে যাবো। তারপর ওখান থেকে আমরা যাবো মন্দিরে। জাস্ট স্টেশনে ভিড় দেখো, মাই ভিড়, মানে ট্রেনে পর্যন্ত ওঠা যাচ্ছে না, এত ভিড়। গেটের এত অসুবিধা হচ্ছে ট্রেন থেকে নামতে, কি আর বলবো। জাস্ট এদিকে ভিড় দেখো, আর আমার পেছনের দিকে ভিড় দেখো, কত ভিড়। আজকে এত ভিড়। আজকে কালকে দোল পূর্ণিমা চলে গেছে, আর আজকে জাস্ট হোলির দিনকে এত ভিড়। তাই দোল পূর্ণিমার দিন কী পরিমাণে ভিড় হয়েছে। এই ট্রেনটা দিক দিয়ে চলে গেলো, যেটা দিয়ে আমরা এসেছিলাম এতক্ষণ। জাস্ট রাস্তাটা বাপরে বাপ। আজকে দোল পেয়েছি, তার জন্য এত আজকে হোলি, তাই এত জাম লেগেছে রাস্তায়, কি বলবো। না যাওয়া যাচ্ছে, না পেছনো যাচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। আমাদের এখান থেকে ঘাটে যেতে হবে। ঘাট পার হয়ে আমাদের গন্তব্যস্থান মায়াপুর মন্দির। ঘাটের সামনেও প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড় ঘাটের সামনে।
মন্দির। জলঙ্গ নদী এবং গঙ্গা নদী পার হয়ে আমরা পৌঁছালাম মায়াপুর। তো আমাদের এখান থেকে সামনে টোটো ধরতে হবে আর সেটা যেতে হবে। ও ভাই, দূর থেকে কি দৃশ্যটাই না লাগছে দেখতে। আর আমরা এখন যাচ্ছি সিধা হেঁটে হেঁটে সাইড দিয়ে সাইড। আর এত ভিড় আজকে হোলির দিন, কি বলবো, রাস্তা প্রচুর ভিড় আর প্রচুর গরমও করছে আজকে। বাইরে ভাই, জাস্ট দৃশ্যটা দেখার অনুভূতি এতটাই মায়াবী, মায়া কি আর বলবো। আমার তো চোখ মানে কিছু বলার ছিল না। আমি এত সুন্দর দৃশ্য অবশেষে আমার সামনে, জাস্ট যা লাগছে দেখতে, আমি কি বলবো। তারপর আমরা গেলাম আমাদের মেন গেট দিয়ে ভিতরে। আর ভিতরেও প্রচুর ভিড়, যে পরিমাণে বাইরে ভিড় ছিল। আর হোলির দিনকে এত ভিড়, আর কালকে দোল পূর্ণিমা গিয়েছে, কালকে এর থেকেও বেশি ভিড় ছিল। এখানে ওয়াটার ফল হচ্ছিল, আর বাট অন্য দিকটায় এখন প্রচুর লাইন লেগেছে মন্দিরে ঢোকার। আমাদের মন্দির এখনও তৈরি না কমপ্লিট, তার জন্য এখনও কিন্তু কাজ চলছে এগুলোতে। আর এখানে ওয়াটার ফল হচ্ছে না, অল টাইম হয় না আমি জানি। তারপর আমরা এসেছিলাম ভোগ খেতে। আমাদের এখানে ভোগ নিবেদন করা হচ্ছিল। আর এই মানে প্রসাদ এত সুন্দর খেতে, আমি কি বলবো। এর আগেও আমি খেয়েছিলাম, আমাদের বাড়ির কাছে দিতে এসেছিল। তো এই প্রসাদ এতটাই সুস্বাদু, আর কি বলবো আমি। খাওয়ার পর আমরা আবার যাচ্ছি একটা ভালো লোকেশনে বসতে, ওখান থেকে ছবি তোলা আর একটু ভিডিও টিডিও যা হওয়ার হবে। তারপর দেখা যাক। হেট গাড়ি, এগুলো হচ্ছে বসার জায়গা, এখানে সবাই এসে বসে থাকে। আর এই অপোজিটে মন্দিরটা আছে। আমার পেছনে আছে এখন শ্রী চৈতন্য রাম মানে রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে আমাদের মায়াপুরের মেন মন্দির। আর এক কথা যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির একটা। আর এই মন্দির তোমাদেরকে আমি আসার জন্য অনুরোধ করবো, বাট তোমরা আসবে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো এড়িয়ে আসবে, না ছাড়া কিন্তু এই জায়গাটা প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আর বিশেষ দিনগুলো না এলে পরে হালকা একটু ভিড় হয়, কিন্তু ভালো অ্যাডভেঞ্চার করা যাবে এমন একটা জায়গা। তারপর আমরা অন্য অন্য জায়গায় মানে অন্য অন্য মন্দিরে যাচ্ছিলাম এখন। আর এটা হচ্ছে মায়াপুর মন্দিরে একদম উইন্ডো মানে বাইরের দিক থেকে। আর সাইডে প্রচুর ভিড়, প্রচুর অতিরিক্ত ভিড়, আর এত গরম আর এত ভিড় কি বলবো। স্টেশনের ভিড় এখন এদিক থেকে এদিকে মোর বাপ রে বাপ।